এই যে চাইনিজ ভিডিওগুলো এগুলো কোথা থেকে আসে আর কিভাবে আমরা পাবো? কপি পেস্ট করে কিভাবে আমরা উন্নতি করতে চাই আমাদের চ্যানেলগুলোকে আমরা কিভাবে পাবো? তো চলো দেখা যাক, প্রথমে এই ভিডিওগুলো দেখতে থাকো আর কেমন হয়। इस बंजर गांव में रहोगी तो खुद ही सुधर जाओगी। मैं इस सुनसान इलाके में अकेली कैसे रहूंगी? मुझे नहीं पता तुम कैसे भी रहो। अच्छा हुआ कि मैंने पहले ही इतने पैसे चोरी कर लिए थे, नहीं तो आज सड़क पर सोना पड़ता। सुनो, क्या तुम ये पैसे लेकर मुझे एक होटल दिखा दोगे? जरूर दिखा दूंगा। आपको थोड़ी दूर पर एक फार्म हाउस मिल जाएगा। मैं फार्म हाउस में नहीं रह सकती। तो फिर आप जाकर जानवरों के पिंजरे में रह लो। कोई बात नहीं। তো দেখতেই পাচ্ছ এই ভিডিওর ভিতরে কতগুলো ভিউজ আছে। এই ভিডিওগুলো এতটা ভিউজ আসার কারণ কি, আর এই ভিডিওগুলো কোথায় পাবে? সবাই তো আর চায়নায় গিয়ে এই ভিডিওগুলো শুট করে আনে না, অথবা সবাই তো আর চায়নার থেকে ভিডিওগুলো কিনতে পারে না। আর কিনবেও বাকি, আমরা তো ভাই কপি পেস্ট করে করব, আমরা ভাই গরিব মানুষ কপি পেস্ট করে এখন চ্যানেলটা উন্নতি করব। তো এইগুলো করার জন্য কি করতে হবে চলো দেখা যাক। তো এখান থেকে আমরা প্রথমেই প্লে স্টোরের ভেতরে চলে যাব। এখান থেকে সার্চ বাটনে গিয়ে আমরা সার্চ করব যে পিন্টারেস্ট ভিডিও। তো পিন্টারেস্ট আমার যেহেতু ডাউনলোড করা আছে, তো আমি ডাউনলোড করছি না, যাদের ডাউনলোড করা নেই তারা ডাউনলোড করে নেবে। তারপরে এখান থেকে ব্যাকে চলে আসবে, ব্যাকে এসে আমাদের ডাউনলোড করা আছে, আমরা পিন্টারেস্টের ভিতরে চলে যাব। যাওয়ার পরে আমরা এখানে চাইনিজ ভিডিওগুলো সার্চ করে নিয়েছি সার্চ বাটনে গিয়ে। তো এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো চাইনিজ ভিডিও দিয়ে দিচ্ছে, এর ভিতরে যে কোনো আমরা একটা সিলেক্ট করে নেব। এটা সিলেক্ট করতে পারি, অথবা আমরা আরো সিলেক্ট করতে পারি যে কোনো একটা। এখানে দেখতে পাচ্ছি আরো ভিডিও আছে। তারপরে আমরা এই একটা ভিডিও পাচ্ছি যেটা বেগুন ভাজছে এই গাছ থেকে সুতা নিয়ে। তো আমরা এই ভিডিওটাও নিতে পারি। তো এখান থেকে দেখতেই পাচ্ছ যে শেয়ার অপশন থেকে গিয়ে কপি লিংক করবে। তো কপি লিংকে গিয়ে আমরা সোজা চলে যাব ক্রোম ব্রাউজারের ভিতরে। তো এখান থেকে গিয়ে ব্রাউজারে এখানে আমরা সার্চ করব যে পিন্টারেস্ট ভিডিও ডাউনলোডার। তো আমার সার্চ করা আছে, যার জন্য আমি ডাইরেক্ট চলে যাচ্ছি। তোমরা পিন্টারেস্ট ভিডিও ডাউনলোড করার পরে এখানে প্রথমে যে ওয়েবসাইটটা দেখাচ্ছে এর ভিতরে চলে যাবে, গিয়ে এখানে এরকম একটা ওয়েবসাইট খুলবে। এই ওয়েবসাইটের ভিতরে গিয়ে এখানে লেখা আছে পেস্ট ইওর লিঙ্ক হেয়ার, এইটার ভিতরে চলে যাবে। এখানে গিয়ে যে লিঙ্কটা কপি করেছে ওটা পেস্ট করে দেবে। ডাউনলোড করার পরে এখানে কিছুক্ষণ একটা টাইম নেবে ইউআরএল এর জন্য, এই ডাউনলোডের জন্য। তারপরে নিচে দেখতে পাচ্ছি যে তোমাদের ভিডিওটা চলে এসেছে, এখান থেকে প্লে করে দেখে নেবে যে আমরা এই ভিডিওটা করেছিলাম, কপি করেছিলাম। এখান থেকে থ্রি ডটে ক্লিক করবে, তারপরে ডাউনলোড অপশনে ক্লিক করবে। তো আমাদের এখানে যেহেতু ডাউনলোড হয়ে গেছে, এখান থেকে আমরা ওই ভিডিওটা ডাইরেক্ট আপলোড করব না ইউটিউবে, যেহেতু আমরা ডাইরেক্ট আপলোড করছি না, কারণ আমরা যদি ডাইরেক্ট আপলোড করি তাহলে আমাদের কপি পেস্ট করবে। তো এখান থেকে আমরা করব কি, ইনশট যাদের নেই তারা ডাউনলোড করে নেবে, ইনশটটা খুলে নেব। এখান থেকে ইনশটের ভিতরে যাওয়ার পরে যে ভিডিও বলে অপশনটা আছে সেই ভিডিও অপশনটা আমরা ক্লিক করব। তো প্রথমে ভিডিও অপশনটা চলে যাওয়ার পরে এখান থেকে আমরা নিউ ট্যাব বলে যেটা আছে সেইটা ক্লিক করব। এখান থেকে যে ভিডিওটা আমরা ডাউনলোড করেছিলাম সেটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এর ভিতরে একটু সেরখানি করব, যেহেতু আমাদের শর্ট ভিডিও শর্ট ফর্মে চলে যাওয়ার পরে এখান থেকে আমরা ভিডিওটা প্রথমের দিকে একটু শর্ট করে নেব। শর্ট করে নেওয়ার পরে আমাদের যে ভিডিও সাউন্ডটা আছে সেই সাউন্ডটা আমরা পুরো জিরোতে এনে দেবো। তো জিরোতে এনে দেওয়ার পরে আমরা করব কি, ডাইরেক্ট চলে যাব এক্সপোর্টে। আমাদের ভিডিওটা তৈরি হয়ে গেছে এবং আমরা যে আপলোড করব সোজা ইউটিউবের মধ্যে চলে যাব। ইউটিউবের মধ্যে যাওয়ার পরে যে প্লাস আইকন বলে অপশনটা থাকে ওখানে চলে যাব আমরা। এখান থেকে যাওয়ার পরে যে এখানে অ্যাড সাউন্ড বলে চিহ্নটা আছে ওখানে চলে যাব, কারণ ব্যাকগ্রাউন্ডে আমাদের কোনো একটা মিউজিক দরকার পড়ে, যেহেতু এখানে গিয়ে আমরা এখান থেকে সার্চ করে নিতে পারি, অথবা যে কোনো একটা মিউজিক আমরা নিয়ে নেব। নেওয়ার পরে এখান থেকে যে অ্যাড বলে অপশনটা আছে এখান থেকে যাব, গিয়ে গ্যালারির থেকে আমাদের যে ভিডিওটা আছে সেই ভিডিওটা আমরা সিলেক্ট করব। তো সিলেক্ট করার পরে এখান থেকে আসার পরে নতুন একটা আবার ইউটিউবে আপডেট এসেছে যেহেতু, তো এখান থেকে আবার আমরা অ্যাড করবো। আসার পরে দেখতে পাচ্ছ যে আমাদের ব্যাকগ্রাউন্ডে মিউজিকটা অ্যাড হয়ে গেছে। তো ভিডিওটা আলাদা, মিউজিকটা আলাদা আমরা করে নিয়েছি, যার জন্য আমাদের আর কপিরাইট স্ট্রাইকটা আসবে না যেহেতু। তারপরে আমরা আপলোড ডনে মেরে দেবো। ডনে মারার পরে প্রসেসিং এর পরে আমাদের একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসে আসার পরে আমরা রাইট চিহ্ন ক্লিক করে দেবো, যেহেতু আমাদের ভিডিওটা আর দরকার নেই। এখান থেকে তোমরা তোমাদের মতন এডিট করে নেবে। তারপরে এখান থেকে গিয়ে নেক্সটে ক্লিক করবে। এখান থেকে তারপরে আপলোড শর্ট বলে যে অপশনটা আছে এখান থেকে আপলোড শর্ট অপশনে ক্লিক করে দেবে। তো সবাইকে ভিডিও কেমন লাগলো, যদি ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা